হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আমি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিও আমার ছেলের স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামের সরস্বতী পুজোর। তো সরস্বতী পুজোর ভিডিওটা আমি অনেক দিন আগেই তুলেছিলাম, কিন্তু সেটার ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই ভাবলাম এখন শেয়ার করে দিই তোমাদের কাছে। আমি খুব সুন্দর লাগছে তো দেখতে, তো আমার তো খুব ভালো লাগছে, মনটা বেশ ভালো ভরে গেল। তো ভাবলাম তোমরাও একটুখানি দেখে একটু ভালো লাগুক তোমাদেরও, সেই কারণে শেয়ার করা। দেখতে পাচ্ছ এই সরস্বতী মাতা, এটা হচ্ছে ওদের স্কুলের ভিতরে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটাতে এই প্রোগ্রাম সরস্বতী পুজো বলো, যে কোনো অনুষ্ঠান বলো, এই ভেতরে হয়। আর বাইরে যে বিবেকানন্দের জায়গাটা আছে, বিবেকানন্দের স্ট্যাচুর ওখানে 15ই আগস্ট বা অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় তখন ওইখানে হয়, ছোটোখাটো প্রোগ্রামগুলো ওখানে হয়, একটু বড়োঠাটো অনুষ্ঠান হলে ভেতরে হয়। তো ওদের স্কুলে দেখো সরস্বতী পুজোর সময় সব প্রজেক্ট জমা নেয়, সেগুলো সরস্বতী পুজোর সময় এক্সিবিশন হয়। সেই প্রজেক্টগুলো সব কয়টা আর কি ক্লাসরুমে বা কোনো রুমে রেখে ওদেরকে সেগুলোকে আর কি সেই ডিটেলসগুলো বলতে হয় সেগুলোর। তো এক একজন দেখো কত সুন্দর সুন্দর কত কিছু করেছে, তার মধ্যে কেউ কেউ যে যেরকম যা করেছে তাকে সেই সম্পর্কে বলতে হচ্ছে। আর সবাই এত সুন্দরভাবে হাতের কাজগুলো করেছে এবং তার সম্পর্কে বলছে ডিটেলসে, সে সায়েন্স নিয়েই হোক বা এমনি অন্যান্য কিছু নিয়েই হোক, খুব সুন্দরভাবে এক একজন করেছে। আর তার প্রেজেন্টেশনটাও খুব সুন্দরভাবে তারা করছে, দেখে সত্যিই খুব ভালো লাগে। এটুকু এটুকু বাচ্চাগুলো এত সুন্দরভাবে করে, ভালোই লাগে দেখতে। তো প্রত্যেক বছরই হয়, সবাই আসে দেখতে, এই প্রজেক্টগুলো দেখতেও সবাই আসে। এখানে ওদের স্কুলে বাইরের লোকও অ্যালাও আছে, সরস্বতী পুজোর দিনটি শুধু বাইরের লোক এসে এই প্রজেক্টগুলো দেখতে পারে। আর তাছাড়া ওদের সরস্বতী পুজোর দিনকে খাওয়া দাওয়া, সবাইকেই খাওয়া দাওয়া করায়, গার্জেন সমেত, স্টুডেন্টদের তো অ্যালাও আছেই, স্টুডেন্টদের সাথে গার্জেন এবং গার্জেনের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও অ্যালাউ করে। তো সত্যিই খুব ভালো, খুব সুন্দরভাবে ওরা ওখানে করে, পরিচালনা করে। 7 দিন ধরে একটানা প্রোগ্রাম চলে, তার জন্য আমাদের কাছ থেকে এক্সট্রা কোনো টাকা বা পয়সা কিছু নেওয়া হয় না, টোটালটাই স্কুল কর্তৃপক্ষ করেন। আমার হাজব্যান্ড, আমার ছেলে দুজনেই পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এখানে আমার বন্ধু বান্ধবরাও আছে, আমার ছেলের বন্ধুরা। আর যদিও সরস্বতী পুজোর দিন সব গার্জেনদেরকে বলা হয় তোমরা যে যা পারবে দেবে, তো যে পারে দেয়, যে যেরকম পারে দেয়, যে পারে না দেয় না। তো কোনো জোর জবরদস্তি নেই এখানে। সত্যি খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়। সরস্বতী পুজোর দিনটা তো সত্যিই খুব ভালো লাগে, খুব মজা লাগে। আর প্রত্যেক বছর আশায় থাকি আবার কবে সরস্বতী পুজো হবে আর কবে আমরা যাব স্কুলে সবাই আনন্দ করতে। বাচ্চাদের সাথে সাথে আমাদের গার্জেনদেরও বেশ ভালো লাগে, বেশ মজা হয়। আমরা সবাই যাই, একসাথে গিয়ে বেশ ভালো মজা করি। বাচ্চারা তো করেই, বাচ্চাদের সাথে সাথে গার্জেনরাও খুব মজা করে। সত্যি খুব সুন্দর একটা মনোরম একটা আনন্দের দিন থাকে সেই দিনটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটুখানি দেখে তোমরা কমেন্ট করো। আর যদি কোনো সময় পারো তো তোমরাও একটু দেখতে চলে এসো কোনো সময় সরস্বতী পুজোতে। সবাইকে বলা রইল সরস্বতী পুজোর দিনকে সত্যি খুব সুন্দরভাবে ওরা দেখো, প্রসাদ তো সবাই খেতে পারে ওখানে, সবার জন্য অ্যালাউ আছে প্রসাদের। যাদের বাইরের লোক যারা আসে তাদেরকে তো বাইরের দিকে বসানোর ব্যবস্থা থাকে, বাইরে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ায়। আর যারা স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেন তাদেরকে ভেতরে বসিয়ে, স্কুলের ভেতরে বসিয়ে, ক্লাসের ভেতরে বসিয়ে তাদেরকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেন ওনারা। তো প্রত্যেককেই ভালোভাবে
বিতরণ করেন প্রসাদ। আর সবথেকে বড় কথা, প্রসাদ পাওয়া না পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো যে বাচ্চাগুলো এত সুন্দর হাতের কাজ করে সেই দিনটা, মানে সেই 7টা দিন তারা যে সেই নিজের হাতের কাজের প্রেজেন্টেশনটা করছে, সেটাই অনেক বড়, দেখার খুব সুন্দর লাগে। তারপর সেই 7 দিন স্কুলটাও এত সুন্দর সেজে থাকে, এত ভালো লাগে দেখতে যে মনটা সত্যিই ভরে ওঠে। তো তোমরাও যদি কোনো সময় পারো এসে একবার দেখে যেও, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। দেখবে আমাদের খুব ভালো লাগে, আমরা প্রত্যেক বছর যাই, আর প্রত্যেক বছর আশায় থাকি যে এবছরও যাব। তো আর কি বলবো বলো। আর আমার ছেলে যেহেতু এই বছরই ক্লাস 4, সামনের বছর 5-এ উঠে যাবে, তখন এই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চলে যাবে। তখনও এই স্কুলটাই যদি হয় তো ভালো, যদি থাকতে পারে তাহলে আবার যেতে পারবো। আর যদি স্কুলে চান্স না পায় তখন অজ্ঞতা, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, জানি না কি হবে। তো যাই হোক, মজাটা এত বছর যে বেশ আনন্দ মজা ঘুরে যত আনন্দ পেয়েছে স্কুল থেকে, যত ভালো ব্যবহার পেয়েছে, হয়তো ভুলবো না সেটা কখনোই, সেটা স্মৃতি হয়ে থাকবে।